আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব রেডিমিক্স খিচুড়ি। তো রেডিমিক্স খিচুড়ি রান্না করার জন্য এখানে নিয়ে নিলাম আমি 500 গ্রামের বম্বে খিচুড়ি মিক্স। আর এই খিচুড়ি মিক্সের প্যাকেটের মধ্যে কি আছে চলুন দেখা যাক। তো এই প্যাকেটের মধ্যে দুইটা প্যাকেট আছে, একটা প্যাকেটের মধ্যে আছে মশলা আর আরেকটা প্যাকেটের মধ্যে আছে শস্য দানা। তো শস্য দানার মধ্যে এখানে কি কি উপাদান আছে আমি আপনাদেরকে বলে দিই। সুগন্ধি চিনি গুঁড়া চাল, মুগ ডাল, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, আদার গুঁড়া, রসুনের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, মরি গুঁড়া, গোলমরিচ গুঁড়া, লবণ, দারচিনি, এলাচ এবং তেজপাতা। সব ধরনের উপকরণেই এই মশলার মধ্যে দেওয়া আছে আর এই রেডিমিক্স দেওয়া আছে। তো আজকের রেডিমিক্সটা খুব দ্রুত চটজলদি আসলে তৈরি করে নেওয়া যায়। এখন আমরা যারা ব্যাচেলর ভাই এবং বোনেরা আছি এবং কর্মব্যস্ত যে আপুরা আছি তারা খুব সহজে চটজলদি এই রেডিমিক্স খিচুড়িটা রান্না করে নিতে পারবেন। আর একসাথে অনেক 4-5 জন মেহমান আসলেও আপনি খুব সহজেই এই রেডিমিক্স খিচুড়িটা রান্না করে পরিবেশন করতে পারবেন। এই রেডিমিক্স রান্নাটা খুব সহজ। তো এটা রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে আমি 6 টেবিল চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল দিয়ে দিলাম। আর দিয়ে দেওয়ার পরে পেঁয়াজটাকে খুব ভালো করে একটু ব্রাউন কালার করে ভেজে নিব। ভেজে নিয়ে আগে থেকে যে শস্য দানার যে প্যাকেটটা আছে সেটাকে আমি ভালো করে চালগুলো ধুয়ে আমি একটু পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম। তারপরে আমি তেলের মধ্যে দিয়ে ভালো মতন এটাকে একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পরে আমি আর একটা প্যাকেটের মধ্যে যে মশলাটা ছিল সেই মশলাটা আমি দিয়ে দিব। মনে রাখবেন এতে লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই, সব কিছু উপাদানই আসলে প্যাকেটের মধ্যে দেওয়া আছে। একটু ভালো মতন নেড়ে আমি এখানে দিয়ে দিলাম গরম পানি, 6 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দেওয়ার পরে এখানে আমি কিছুক্ষণ এটাকে নেড়ে নিব আর বলক আসা পর্যন্ত আমি এখানে অপেক্ষা করেছিলাম। তারপরে আমি দিয়ে দিলাম কয়েক টুকরো রসুন আর 5 থেকে 6টা কাঁচামরিচ। তো দেওয়ার পরে আমি এটাকে ঢেকে দিব। রসুনের কোয়াগুলো দেওয়ার ফলে আলাদা একটা ফ্লেভার আসে আর খেতেও দুর্দান্ত লাগে। আর এই রেডিমিক্স খিচুড়িটা আসলে দুর্দান্ত, আপনারা অবশ্যই বাসায় তৈরি করে দেখতে পারেন। এই 500 গ্রাম রেডিমিক্স প্যাকেটটা 4 থেকে 5 জন খাওয়া যাবে। তো আমি কিছুক্ষণ জাল দেওয়ার পরে এখন এটাকে দমে বসিয়ে দিব। চুলার জাল অল্প আঁচে রেখে আমি এটাকে 15 থেকে 20 মিনিট দমে রেখে দিব। আর এই দমে রাখার ফলে খুব সুন্দরভাবে এই খিচুড়িটা হয়ে যাবে। তো আমি এখন এটাকে দমে বসিয়ে দিলাম। আর আপনারা যদি এই ধরনের প্যানে বসিয়ে থাকেন তাহলে অবশ্যই এটা ঢাকনাতে যেন বাষ্প বের হয়ে না যায়, এর জন্য ঢাকনাটাতে একটু টিস্যু দিয়ে সিলগালা করে দিতে পারেন, তাহলে আর ভিতরের বাষ্পটা বাইরে যাবে না আর খুব সুন্দরভাবে এটা দমে সিদ্ধ হয়ে যাবে। এখন আমি দিয়ে দিব কিছুটা কেওড়া জল। এখানে আমি 2 স্পুন পরিমাণ কেওড়া জল দিয়েছি আর এখানে আমি দিয়েছি 1 চা চামচ পরিমাণ ঘি। আর এই ঘি আর কেওড়া জলে দেওয়ার ফলে খুব সুন্দর একটা শাহি ফ্লেভার আসবে। আপনারা চেষ্টা করবেন ঘি আর এই কেওড়া জলটা লাস্ট সময় দেওয়ার জন্য। হয়ে গেল চটজলদি খিচুড়ি মিক্স দিয়ে খিচুড়ির রান্না। আর এই রান্নাটা এত সুস্বাদু হয়েছে আসলে না রান্না করে খেলে বুঝতেই পারবেন না। আর এটাকে আপনারা যে কোনো কিছু দিয়ে পরিবেশন করতে পারেন, মাছ দিয়েও করতে পারেন, আপনারা চাইলে গরুর মাংস, খাসির মাংস, ডিম যে কোনো কিছু দিয়েই আপনারা খুব সহজে এটাকে পরিবেশন করতে পারেন। আমি আজকে আপনাদের খাসির মাংস দিয়ে এটাকে পরিবেশন করিয়ে দেখিয়ে দিলাম। তো আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটির সাথে রয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আমার আজকের এই রেডি মিক্সড খিচুড়ি রান্নাটার প্রস্তুত প্রণালী আমি আমার ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য দিয়ে দিব, চাইলে আপনারা খুব সহজে ওইখান থেকে দেখে বানিয়ে নিতে পারেন। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।